এই হারকিউলিস। ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল গলায় চিরকুট ঝোলানো এক সন্দেহভাজন ধর্ষণকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। পরপর নিহত ৩ জনের গলাতেই একই রকম চিরকুট পাওয়া গেল। এই নিয়ে সারা দেশে চলে চুলছেঁড়া বিশ্লেষণ। কে এই হারকিউলিস? কারাই বা একের পর এক ধর্ষণকারীদের একইভাবে হত্যা করছে? এবারে চিরকুটে লেখা ছিল, আমি পিরোজপুর ভান্ডারিয়ার কারিমা আক্তারের ধর্ষক রাকিব। ধর্ষকের পরিণতি ইহাই, ধর্ষকেরা সাবধান, হারকিউলিস। নিহত রাকিব ২০ বছর একজন মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ভান্ডারিয়া থানায় দায়েরকৃত মামলার আসামি ছিল। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাকিবের লাশটি পাওয়া গেছে। রাকিব ভান্ডারিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। ওসি জাহিদুল জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তবে হারকিউলিসের ব্যাপারে তিনিও অন্ধকারে আছেন। বুঝতে উঠে পারছেন না আসলে কে এই হারকিউলিস। এই ব্যক্তিসহ গত ২ সপ্তাহে একই রকম গলায় চিরকুট ঝোলানো নিহত কমপক্ষে ৩ জন সন্দেহভাজন ধর্ষণকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ জানুয়ারি রাজধানী ঢাকার অদূরে সাভার থেকে একজন নারী গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ ও হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন রিপনের গলায় চিরকুট ঝোলানো লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৭ জানুয়ারি রিপন ও অপর ৩ সহকর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের পর আশুলিয়ার বেরুন এলাকায় নিজ বাড়িতে ১৮ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়। এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে জানিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা বলেন, এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো এবং চিরকুট রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।